ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এখানে লিঙ্গ ও যৌনতা সম্পর্কিত সংবেদনশীল বিষয় আলোচনা করা হবে। তাই দর্শকদের সংবেদনশীলতার প্রতি সম্মান রেখে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওতে প্রকাশিত মতামত আমার নিজস্ব এবং এটি সার্বজনীন সত্যি নাও হতে পারে। সকলকে অনুরোধ করছি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে এবং সচেতনতা গড়ে তুলতে সাহায্য করতে এবং সম্মান বজায় রেখে গঠনমূলক মন্তব্য করতে। ধন্যবাদ। আজকের টপিক এলজিবিটিকিউ, তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডারের প্রতি বৈষম্য আলোচনা করো। আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, তারপর স্ক্রল করলে বাংলা ভার্সনটা পেয়ে যাবে। আমি বাংলাটা দেখেই বলবো। ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার মতে এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অল্টার ইয়ার হোক বা রিপিট ইয়ার হোক, পরীক্ষায় আসার সম্ভাবনা ভালোই আছে। এটা শুধু পরীক্ষার পড়ার বিষয় হিসেবে নয়, আমাদের সবার জানার জন্য, বোঝার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টি যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে আমরা সকলে মিলে সবার জন্য একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। ওয়ার্ড কাউন্ট মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড দিয়ে নিচের অ্যান্সারটা তৈরি করা আছে। পেপার আর কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে বা সিলেবাসের আন্ডারে এই সাব টপিকটা আছে। সোসিওলজি অফ জেন্ডার, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, জেন্ডার সেন্সিটাইজেশনেতে আছে। এছাড়া জেন্ডার অ্যান্ড সোসাইটিতেও থাকতে পারে। এলজিবিটিকিউ, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষরা সমাজে প্রচলিত লিঙ্গ এবং যৌনতার ধারণার বাইরে থাকার কারণে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হন। এই বৈষম্য তাদের সামাজিক, অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক জীবনে প্রভাব ফেলে। বৈষম্যের রূপ: সামাজিক বৈষম্য, পরিবার থেকে সমর্থন পান না, সমাজে অস্বাভাবিক বা অনৈতিক বলে চিহ্নিত করা হয়। কিছু ধর্মীয় গোষ্ঠী এলজিবিটিকিউ পরিচয়কে পাপ বা অবৈধ বলে বিবেচনা করে। কর্মক্ষেত্রে বৈষম্য: চাকরি না দেওয়া বা যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ না দেওয়া। তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা নিম্ন আয়ের কাজ করতে বাধ্য হন। স্বাস্থ্যসেবায় বৈষম্য: মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবায় অবজ্ঞাপূর্ণ আচরণ করা হয়। এইচআইভি বা এইডস চিকিৎসায় বৈষম্যের শিকার হন। শারীরিক সহিংসতা: এলজিবিটিকিউ এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা শারীরিক সহিংসতা, ধর্ষণ এবং হত্যার মতো অপরাধের শিকার হন। শিক্ষায় বৈষম্য: এলজিবিটিকিউ এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা স্কুল ও কলেজে হয়রানি এবং বুলিংয়ের শিকার হন। এখানে বলেছে এলজিবিটিকিউ, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষরা সমাজে প্রচলিত লিঙ্গ মানে বাইনারি কনসেপ্ট, যেখানে পুরুষ এবং নারী নিয়ে আলোচনা করা হয়, এবং যৌনতা ধারণার বাইরে মানে যেখানে হেটারোসেক্সুয়ালিটি বা বিষমকামিতা নিয়ে আলোচনা করা হয়, সেই ধারণার বাইরে থাকার জন্য এই সম্প্রদায়ের ব্যক্তিরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হন। যেমন সামাজিক বৈষম্য: বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এলজিবিটিকিউ এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের পরিচয় পরিবার বা সমাজ থেকে স্বীকৃতি দেয় না, বরং তাদের অস্বাভাবিক বলে প্রান্তিক বা মার্জিনালাইজ করে দেওয়া হয়। কিছু ধর্ম অনুযায়ী এলজিবিটিকিউ পরিচয় বা সম্পর্ককে পাপ বা অবৈধ বলে বিবেচনা করা হয়। কর্মক্ষেত্রে বৈষম্য হিসেবে দেখা যায় যে তারা তাদের পরিচয় নিয়ে সহজে কাজ পায় না, কাজ পেলেও যোগ্যতা অনুযায়ী কাজ পায় না, তাই তারা বাধ্য হয়ে কম বেতনের কাজের সাথে যুক্ত হয়। কিছু ক্ষেত্রে আবার এরা কর্মক্ষেত্রে যৌন হয়রানিরও শিকার হয়। স্বাস্থ্যসেবায় বৈষম্য হিসেবে দেখা যায় যে তাদের শারীরিক এবং মানসিক চিকিৎসায় অবহেলা হতে দেখা যায়। এই সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও তারা সহজে শিক্ষা গ্রহণ করতে পারে না। স্কুল কলেজে তাদের ওপর র্যাগিং, বুলিং করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হতে পারে, যেমন তাদের পরিচয়পত্রের স্বীকৃতি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণে বৈষম্যের শিকার হতে হয়। তো এই ধরনের বৈষম্য দেখা যায়। প্রতিরোধ ব্যবস্থা: আইন প্রণয়ন ও বাস্তবায়ন। এলজিবিটিকিউ অধিকার নিশ্চিত করতে আইন সংশোধন ও নতুন আইন প্রণয়ন জরুরি। ভারতের ধারা 377 বাতিল এবং ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019 একটি ইতিবাচক পদক্ষেপ। আপাতত এলজিবিটিকিউ নিয়ে প্রধান দুটো আইনি ব্যবস্থা করা হয়েছে, যেখানে 2018-এতে 377 সেকশন বাতিল করা হয়েছে। 2019-এতে ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট পাশ হয়। এই আইনের মাধ্যমে তৃতীয় লিঙ্গ পরিচয়কে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে সমস্ত বৈষম্য প্রতিরোধ করার কথা বলা হয়েছে। কিন্তু এছাড়াও তাদের জন্য নতুন আইন দরকার এবং পুরনো কিছু আইনেও সংশোধন করা দরকার। আর যেই আইনগুলো অলরেডি রয়েছে সেগুলোকে আরও কার্যকর করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি: স্কুল কলেজে লিঙ্গ বৈচিত্র্য এবং যৌনতার বিষয়ে শিক্ষামূলক কর্মসূচি চালু করা, ধর্মীয় ও সামাজিক নেতাদের সহনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া।
প্রাইড প্যারেড এবং সাংস্কৃতিক ইভেন্টের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি। সমাজবিজ্ঞান স্টুডেন্টরা তো এই বিষয় নিয়ে পড়ছেই, এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে অন্যান্য সকল বিষয়ের ছাত্রছাত্রীদের এই বিষয় সম্পর্কে সচেতন করতে হবে। এছাড়াও ধর্মীয় এবং সামাজিক নেতাদের সহনশীলতা বা টলারেন্স বাড়াতে হবে, কারণ সমাজে এরা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে থাকে, তাই এনাদের সমর্থন কিন্তু খুব দরকার। এছাড়াও এলজিবিটি যে বিভিন্ন কর্মসূচি পালন করে, যেমন প্রাইড প্যারেড বা প্রাইড মার্চ, এইখানে যোগদান করা যেতে পারে এবং তাদের দ্বারা আয়োজিত বিভিন্ন কালচারাল ইভেন্টে যোগদান করা বা সমর্থন করা বা তাদের কর্মসূচিগুলোর মাধ্যমে সচেতনতা বাড়ানো। স্বাস্থ্যসেবা উন্নয়ন, এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য মানসিক স্বাস্থ্য এবং চিকিৎসা পরিষেবার উন্নতি, কর্মক্ষেত্রে সুরক্ষা, কর্মক্ষেত্রে বৈষম্য বন্ধে ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস পলিসি চালু করা, মানে যেখানে সকল লিঙ্গের ব্যক্তি কোনো ধরনের বৈষম্য ছাড়াই কাজ করতে পারবে। উপসংহার, এলজিবিটিকিউ, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিরা ভিন্ন অভিজ্ঞতার শিকার হলেও তাদের প্রতি বৈষম্যের মূল কারণ সামাজিক স্টিগমা এবং পুরনো ধ্যান ধারণা। শিক্ষা, আইন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি তাদের মৌলিক মানবাধিকার এবং সম্মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে বলেছে এলজিবিটিকিউ, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিরা সকলে একই রকম বৈষম্যের শিকার হয় না এবং সকলের অভিজ্ঞতা আলাদা। শিক্ষা, আইন এবং সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা সকল লিঙ্গের মানুষদের জন্য সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, যেখানে সবাই সমান অধিকার ও সম্মান পাবে। এক্ষেত্রে বলবো, এই প্রশ্নটা আমি যেভাবে ডিসকাস করলাম সেভাবে আসার সম্ভাবনা তুলনামূলক কম। ধরো পরীক্ষা এভাবে আসতে পারে যে তৃতীয় লিঙ্গ সম্পর্কে যা জানো লেখো, তখন তুমি উত্তর হিসেবে তৃতীয় লিঙ্গ কাদের বলে, উদাহরণ, সমাজে তারা কী ধরনের চ্যালেঞ্জ বা বৈষম্যের শিকার হয় সেটা বললে, তারপর সেগুলো কি করে প্রতিরোধ করা যায় বা তাদের জন্য কোনো আইনি ব্যবস্থা আছে কিনা সেটা লিখলে। এভাবে এলজিবিটিকিউ বা ট্রান্সজেন্ডারের ওপরও আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। আমি এগুলো একসাথে আলোচনা করেছি কারণ মোটামুটিভাবে দেখা গেছে যে এলজিবিটিকিউ, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার প্রতিটি আলাদা কমিউনিটি হলেও সাধারণত তারা একই ধরনের বৈষম্যের শিকার হয়ে থাকে, কিন্তু প্রতিটি মানুষের অভিজ্ঞতা আলাদা, তাই তাদের জীবনের প্রভাবও আলাদা। এখন তুমি যদি আরও ভালো মতো বিস্তারিত জানতে চাও তাহলে তুমি অবশ্যই নিজে একটু গুগলে সার্চ করো, এগুলো তো খুব সেন্সিটিভ ব্যাপার, তাই বলছি। এর জন্য আমি কয়েকটা আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সংস্থার নামও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও অনেক এনজিও, একাডেমিক বা রিসার্চ সেন্টারে পিডিএফ আছে, তো সেগুলোও দেখতে পারো। শুধু এই টপিকের জন্য নয়, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি রিলেটেড যে কোনো বিষয়ের জন্য মেনশন করা ওয়েবসাইটগুলোতে রিসোর্স, জার্নাল, ডাউনলোড, পাবলিকেশন এই অপশনগুলোতে গেলে বিভিন্ন আর্টিকেল বা পিডিএফ পেয়ে যাবে, সেগুলো একটু দেখে নেবে। ব্যক্তিগত পর্যায়ে আমরা কি করতে পারি? সম্মান ও সমর্থন, এলজিবিটিকিউ এবং তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের প্রতি সম্মান এবং সহানুভূতি দেখাতে হবে। এলজিবিটিকিউ এবং তৃতীয় লিঙ্গ সম্পর্কিত কলা, সাহিত্য, সঙ্গীত এবং চলচ্চিত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, এলজিবিটিকিউ এবং তৃতীয় লিঙ্গ সম্পর্কে অনলাইনে অথেন্টিক তথ্য সংগ্রহ করা এবং সেই বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা, এইভাবে এলজিবিটিকিউ, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে। এনজিওগুলিকে সহায়তা করা, এনজিওগুলিকে আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করা বা তাদের কর্মসূচিগুলো সমর্থন করা এবং বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করা এই ক্ষেত্রে সাহায্য করতে পারে। মনে রাখবেন, এলজিবিটিকিউ হওয়া সমাজে লিঙ্গ এবং যৌনতা বৈচিত্র্যের প্রতীক। সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সক্রিয় প্রচেষ্টা তাদের মৌলিক মানবাধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে সাহায্য করবে। এটা এক্সট্রা বা অপশনাল পার্ট হিসেবে রেখেছি, কারণ এটি মূল উত্তরের সাথে যুক্ত করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা কিভাবে এলজিবিটিকিউ এবং তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের সমর্থন করতে পারি সেই বিষয়ে কয়েকটি উপায় বলেছি। তোমার যদি অন্য কোনো উপায় থাকে তাহলে সেই উপায়ে তুমি এই কমিউনিটি ব্যক্তিদের সমর্থন করতে পারো এবং সচেতনতা বাড়াতে সাহায্য করতে পারো। তো এই উত্তরটা এখানেই শেষ। এখন এই উত্তরটা কোথায় আর কিভাবে পাবে সেটা আমি এটার পরের একটা ভিডিও ক্লিপে বলেছি, সেটা শেষ অবধি দেখো, তাহলে সব বুঝতে পারবে। আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে? আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে।
এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে। লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে, অন্য কিছু নয়। আসলে আমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল দুটোই নতুন, তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কিনা। আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না। আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট? বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি। এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য, মানে 10 or 15 মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসেবে যথেষ্ট নয়। তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনে অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো সখনো ভিডিও রেকর্ডিং করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো, সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি, ভিডিওতে আর করতে পারি না। এবার বলি পেড ভার্সন কেন নেবে, বেনিফিট কি। তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। আর এখন তো 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য 75%-এর ওপর মার্কস দরকার, শুধু অনার্সের জন্য নয়। 3 ইয়ার্সের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার। তাই তুমি পাস পড়ো বা অনার্স, এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কীরকম কন্টেন্ট আছে। এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স, ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে। সব না হলে ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে, কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে। কোশ্চেনে অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট মানে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম ব্যবহার করেছি, মানে যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আসলে আমি চেষ্টা করেছি পেড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই অ্যান্সার করে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায়। এবার পেড ভার্সন কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না, কারণ সবাই তো কিনবে না। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারো। কী কী পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে। এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে, যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে, পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে, আর কোন মিডিয়ামে আছে, মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা, নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্টটা অ্যাভেলেবেল। যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে। এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, লিঙ্ক সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আছে। যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে, সেটা তুমি একটু অ্যাটেন্ড করো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোসিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য। আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।